বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে 2-4 দিন ধরে কিছু নিউজ পেপারে বা পত্রিকা বা বিভিন্ন টিভি মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি এই যে আমাদের শিক্ষামন্ত্রী নিয়ে কিছু আলোচনা বা আন্দোলন ছাত্রদের মাধ্যমে দেখতে পাচ্ছি। সেই বিষয়ে দিয়ে একটা কথা বলতে চাচ্ছি। আসলে আমি একজন অভিভাবক, আমারও ছাত্র, আমার বাচ্চারও আছে, পড়াশোনাতে আছে। ওনারা এই যে বর্তমান স্কুলের ছাত্র, আগামীতে হয়তো কলেজ ছাত্র হবে, ইউনিভার্সিটির ছাত্র হবে। তো আমি অভিভাবক হিসেবে কথা বলতে চাচ্ছি, ইভেন আমার পরিবারের ছাত্র যারা আছে, আমার বাচ্চা কাচ্চা, তাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে, প্রথমত আমাদের চট্টগ্রামে বা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম সহ আরও দু একটা জেলাতে বেশ কতদিন ধরে ভারী বর্ষণ হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের প্রাণহানি হয়েছে। আসলে দীর্ঘ বেশ কয়েক বছরের মধ্যে এই ধরনের বন্যা কবলিত আমাদের চট্টগ্রাম হয় নাই। এবার যা বন্যাতে যা ক্ষতি হয়েছে, এরা মানে অনেক ক্ষতি হয়ে গেছে। তো এখানে সারা বাংলাদেশে যদি এভাবে যদি বন্যা হতো, তাহলে সারা বাংলাদেশের মানুষকে কষ্ট পেতে, কষ্টগুলো সহ্য করতে হতো। তো আল্লাহ যাদেরকে আসান করেছেন, অবশ্যই তারা ভাগ্যবান। তো আমি মনে করি আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের চট্টগ্রাম সহ আশেপাশের কিছু জেলার মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা আল্লাহর কাছে পরে বা প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে আবার ঘুরিয়ে দাঁড়ার সহযোগিতা করে, সাহায্য করে। আরেকটা জিনিস কি, রাষ্ট্রীয়ভাবে কিছু বিষয় আছে যে সারা বাংলাদেশে যদি বন্যা হতো, সারা বাংলাদেশে বোর্ড পরীক্ষা স্থগিত করতো। এটা হচ্ছে মানে জাতীয় একটা সমস্যা দেখা যেত। এখন তো সারা বাংলাদেশে বন্যা হয় নাই, যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে সেখানে তা যে যারা অভিযুক্ত, যারা ছাত্ররা আজকে অভিযোগ করতেছে, মানে কিছু কিছু জায়গায় পরীক্ষা সেন্টারে গিয়ে পৌঁছতে পারে, পরীক্ষা দিতে পারে নাই। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। ডি টাইমে যাতে সেন্টারে উপস্থিত করতে না পারায় অবশ্যই ওনাদের লাইফে একটা অবশ্যই ক্ষতি হবে। তো সেখানে কিন্তু ওনাদের জন্য একটা ডিসিশনটা মানে স্থগিত করা হয় নাই। এটা কিন্তু উপজেলা ভিত্তিক বা টোটাল মন্ত্রণালয় ভিত্তিক একটা ডিসিশন নেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু একজন মন্ত্রী তো সারা বাংলাদেশের মন্ত্রী, তো উনি তো সব দিকে খবর রাখতে হয়। যেখানে যেখানে বন্যা কবলিত হয়েছে সেখানে সেখানে কিন্তু তারই আগে ওনার দৃশ্যমান বন্যাগুলো যেগুলো হয়েছে সেখানে সেখানে স্থগিত করেছেন। তো আপনাদেরগুলা যারা বিশেষ করে কুমিল্লা কিছু কিছু জায়গা বা ঢাকা, ফেনী, এরকম কিছু জায়গায় জায়গায় এই পরীক্ষা সেন্টারে গিয়ে ডি টাইমে বুঝতে পারে নাই। তো সে কারণে অনেকে পরীক্ষা পিছনে মানে মিস করেছে। সেখানে অবশ্যই অনেক ছাত্র, প্রায় 30-40 হাজার ছাত্র এটা পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারে নাই। সেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। কিন্তু তাৎক্ষণিক উপজেলা ভিত্তিক সিদ্ধান্ত নিলে বা পরীক্ষা স্থগিত করলে সেটা সলভ হয়ে যেত। কিন্তু মন্ত্রী মহোদয় মানে মাননীয় মন্ত্রীর কাছে এটা নিউজটা সঠিক সময়ে সবকিছু যা গেছে এটাও কিন্তু নাও হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে, কারণ উনি যদি আসলে এই ধরনের যদি চট্টগ্রামে বা পার্বত্য চট্টগ্রাম ইত্যাদি আরো কিছু কিছু জেলায় যে স্থগিত করেছেন তারই আগে ওনার চট্টগ্রাম স্পেশাল, উনি আলাদা স্পেশাল মন্ত্রী নয়, সারা বাংলাদেশের মন্ত্রী। তো উনি যদি এটা যদি চট্টগ্রামকে যদি চট্টগ্রামবাসী বা পার্বত্য চট্টগ্রামকে যদি উনি যদি স্থগিত করতে পারে স্টুডেন্টদের জন্য এই পরীক্ষা বা ঝুঁকি মুক্ত, বন্যা ঝুঁকি মুক্ত হওয়ার জন্য স্থগিত করতে পারে, আপনাদের কেন করতে পারলো না? কিন্তু এখানে কোথাও একটা গ্যাপ আছে আমি মনে করি। তো আপনাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অবশ্যই তিনাদেরকে পোষাই দেওয়ার মতো আবার সরকারের ক্ষমতা রাখে। তো সেখানে আপনারা দাবিটা অবশ্যই যৌক্তিক ছিল। হ্যাঁ, দাবি কিন্তু এটা যৌক্তিক ছিল বলে উনি বের করে নেন। মন্ত্রী সাহেব, শিক্ষামন্ত্রী সাহেব, ওইটা কিন্তু সংসদে দাঁড়িয়ে উনি দুঃখিত প্রকাশ করে দুঃখিত মানে দুঃখিত হয়েছেন। ইভেন উনি যে একটা কথা বলছেন, মানে আপনাদের ছাত্রদের খাওয়া দাওয়া বা এইসব একটা কথা বলেছেন ফার্ম মুরগি নিয়ে নিয়ে মতো একটা কথা, এটা যদি আপনাদেরকে ইন্ডিকেট করে বলে এটা অসম্মানজনক। তবু উনি বলেছেন যে ওনার বাচ্চাকে নিয়ে বলেছেন, উনি বলেছেন যে ওনার বাচ্চাকে নিয়ে বলেছেন। তো যখন এই একটা কথা আপনাদের উনি নিজের মধ্যে নিয়ে গেছে, তখন এটা আমরা এরকম একটা মন্ত্রী, শিক্ষামন্ত্রী আসলে উনি নতুন নয়, উনি পূর্বে প্রশংসিত একজন মন্ত্রী। উনি জাতির জন্য অনেক, শিক্ষাঙ্গনের জন্য অনেক কিছু করেছেন। আপনারা যারা ওটু পাস, আজকে যারা ওটু পাসের কথা বলতেছেন, অটো পাস নকল পাস থেকে মুক্ত হওয়ার জন্য জাতি মেরু, এটা একসাথে জাতির একটা মেরুদণ্ড সম্পৃক্ত, বুঝছেন? তো সুতরাং আমি মনে করি এইটা কথা আমি নিজেও দেখেছি। ভালো একটা স্টুডেন্ট, মানে যাকে বলে মানে ক্লাস 1 থেকে রোল
এক দুইয়ের মধ্যে ছিল। এরকম ছাত্ররা কিন্তু অটো পাশে গিয়ে ওই কোনো ধরনের পিছুর টেবিলে বসতো, এরকম একটা ছাত্র ওনাকে পাশ কাটিয়ে উনি ভর্তি পরীক্ষায় টিকে গেছে অটো পাশে। তো উনি কাঁদতে দেখেছি আমি। তো সেখানে আপনারা যদি মনে করেন এটা কিন্তু ভালো কিছু না, ভালো কিছু নয়, এটা সমাজের জন্য বা রাষ্ট্রের জন্য অনেক ক্ষতিকর একটা সিদ্ধান্ত। অটো পাস কখনো কারোর জন্য মঙ্গল বয়ে আনে না, আপনার জন্য আনবে না। আরেকটা জিনিস কি, প্রতিটা ছাত্র ছাত্রীদের গার্ডিয়ানরা চায় ভালো মেধাবী হয়ে দেশের জন্য ভালোভাবে নিজেকে তৈরি করবে। এটাই কিন্তু প্রতিটা অভিভাবক, গার্ডিয়ান সবাই এটাই চাই। আমি আমার বাচ্চাদের কাছে সেটাই চাই। আমি চাই না যে একটা সার্টিফিকেট বাড়ি করে নিজের জ্ঞানহীন সার্টিফিকেট বাড়ি করে লাভ নাই। আমাকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানে হচ্ছে সর্বোত্তম। আসল ধনী হচ্ছে জ্ঞান, যার কাছে জ্ঞান আছে সেই বড় ধনী। তো সব অনেক কথাই বললাম। আর এটা তো সত্য, এটা তো সত্য যে আপনি যখন পড়ালেখা মেধা শক্তি দিয়ে একটা কিছু করতে যাবেন, সেখানে যদি একটা পিছনের টেবিলের যদি ছাত্র বা একটা দামি স্ট্যাকের একটা ছাত্র আপনাকে ওভারটেক করে বা আপনাকে যদি ডিঙ্গিয়ে যায়, তখন আপনার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাবে। এটা সত্য, এটা বাস্তব। তো আমি মনে করি আপনারা এই একটা প্রবীণ একটা শিক্ষামন্ত্রীর উপর যে অভিযোগগুলা এনেছেন, উনি পরে সবগুলা মেনে নিয়েছেন। উনার শ্রদ্ধার সাথে উনাকে, আর মানে যে উনি তো সরি বা মনে করেন উনি তো এটা স্বীকার করেছেন, সংসদে দাঁড়িয়ে ভুল স্বীকার করেছেন। তো আপনারা কি চান, বাদ বাকিটা আপনাদের নিজেদের মধ্যে ছেড়ে দিলাম প্রশ্নটা। আপনারা কি চান এটা পরিষ্কার করতে হবে। কারণ সাধারণ মানুষ ছাত্রদের ভালো কিছু চায়, ছাত্রদের ক্ষতি হোক এটা চায় না। তো এমন নয় যে আমাদের ছাত্রদের মধ্যে দিয়ে অনেক দেশের মধ্যে অনেক বড় কিছু হয়ে যেতে পারে। সুতরাং ছাত্ররা নিজেদের মধ্যে একটু নিজেকে একটু ভবিষ্যৎটা চিন্তা করে আপনারা ছাত্র হিসেবে দেশের হয়ে কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, দেশের মঙ্গলের জন্য। আপনাদের ভবিষ্যৎ দেশের জন্য, দেশের জন্য আপনাদের ভবিষ্যৎ, এটা দুইটাই সমান। আমি মনে করি আপনারা এই আন্দোলন যৌক্তিক, যদি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এরকম কোনো যৌক্তিক আন্দোলন করেন, আমরা সমর্থন দেব। তবে উনি যখন একটা স্পেস ওনাকে দেওয়া উচিত, আমি মনে করি উনি যে এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি যেটুকু চেষ্টা করে যাচ্ছেন ইতিমধ্যে 3-4 মাসের মধ্যে আমরা অবশ্যই চেষ্টা করে দেখে, ওনার চেষ্টাগুলো দেখে যাচ্ছি। উনি ভালো কিছু করতে চায়, ওনার উপর আস্থা রাখুন। আরেকটা জিনিস কি, উনি যদি খারাপ কিছু করে, আর যে পরিবার তো অবশ্যই একটা আস্থার পরিবার, আমি মনে করি হ্যাঁ, যে পরিবারের দলকে মাঝে মধ্যে অনেক খেসারত দিতে হয়েছে, সেই ভুলগুলা কিন্তু কোথা থেকে আপনারা নিজেরা জানেন। আমি মনে করি বিভিন্ন নেতা কর্মীর যদি ভুল করে থাকে, সেটা দিন শেষে ওই দলের প্রধানের কাছে গিয়ে মাসুল দিতে হয়, খেসারত দিতে হয়। না হয় জিয়া পরিবারের মতো বাংলাদেশে আর কোনো পরিবার আমার দৃষ্টিভঙ্গিতে অন্তত পক্ষে আমার বিবেচনা অনুযায়ী অন্য পরিবারকে আমি ছোট করতে চাই না, কিন্তু যে পরিবারের যারা সদস্য মোটামুটি ওনারা একটু ক্লিন লেভেলের থাকতে চায়, এটা আমি বিশ্বাস করি। আপনার বিশ্বাসটা আপনার কাছে, আমার বিশ্বাসটা ওনাদের কাছে। তো সুতরাং আপনারা ভালো থাকবেন, ভালো কিছু হোক দেশের জন্য। ওনারা যদি খারাপ কিছু করে, অবশ্যই দেশে আন্দোলন না আরো কিছু হয়ে আন্দোলন হবে, অনেক কিছু হয়, মানে বিশেষ করে আন্দোলনের মাধ্যমে পতন, অনেক সরকারের পতন দেখেছি। তো বিশেষ করে আন্দোলনের এই গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আন্দোলনে মূল শক্তি, এই গণতন্ত্র বৈষম্যতা দূর করার জন্য, দেশের বৈষম্য যাতে না থাকে সেই জন্য এই মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে বলে যাচ্ছেন দেশের বৈষম্য সৃষ্টি আর হবে না। ইভেন বৈষম্য দূর করার জন্য উনি এসেছেন, দেশ করার জন্য উনি এসেছেন। সেটাতে অন্তত 5টা বছর ধৈর্য ধরেন। অলরেডি 5 মাস চলে গেছে, আর 4.5 বছর এইটুকু ওনার উপর আস্থা রাখেন। এরপরে যদি এরকম কিছু মনে করেন ওনার মাধ্যমে দেশ পরিচালনা সুষ্ঠু বা নিরপেক্ষ হচ্ছে না বা খারাপ হচ্ছে, তখন অবশ্যই আপনারা জাতিগতভাবে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সরি, আরেকটা বিষয় বলে গেছি, যেটা হচ্ছে উনি ফার্মে মুরগির বিষয়ে কথা বলেছেন। আসলে বাংলাদেশে যারা আজকে ছোট শিশু বলে বা কিশোর কিশোরী যারা আছেন, আপনারা দেখেন প্রতিটা ঘরে ঘরে আমরা কি খাচ্ছি, আমরা খাচ্ছি কি। আমি তো আমার ফ্যামিলিতে আমার বাচ্চাদেরকে প্রায় সময় বকাবকি করি। আপনার সবজি তেমন একটা মানে ছুঁইতেও চাই না। আরেকটা জিনিস কি,
বিভিন্ন মাছ, সামুদ্রিক মাছ, এই লাইনের মাছ, এগুলো মাছ তো নামে নিতে পারে না। ঘুরে ফিরে দেখা যায় ওই সাদা দেশীয় মুরগি তো আমাদের এখন অনেক মানে আমাদের জন্য এক্সপেন্সিভ, অনেক দামি খাবার হয়ে গেছে মুরগি, দেশীয় মুরগি। তো আমরা দেখি সাদা মুরগিগুলা এই আমরা প্রায় ঘরে ফ্যামিলিতে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। সেটা এটা সত্য কথা। এটা কিন্তু এটার জন্য আমাদের ডাক্তাররা কি বলে, এগুলো না খেয়ে পারলে ভালো। এটাতে হ্যাঁ খেতে হবে মাঝে মধ্যে, কিন্তু আমরা কন্টিনিউ এগুলো খেয়ে যাচ্ছি। সুতরাং এটা মুরগির বিষয়টা উনি যেভাবে বলছে ওনার বাচ্চাকে নিয়ে বলেছে, এখন আমরা সে পর্যন্ত থাকি। কারণ এটা তো আসলে বিশাল কিন্তু কোনো ক্ষতিকর কথা নয় যে একেবারে মানে আমাদের পিতামাতা আমাদেরকে বলে নাই এরকম তো না, আমি আমার ছেলেকেও বলি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।